সত্যি সামনে আসতেই এবার নিজেই ময়নাকে পুলিশে দিল গোড়া। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এমনটাই হয়? তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। তো চলো মূল গল্পে ফিরে আসা যাক। সেনবাড়ির সকলের সামনে এটা প্রমাণ হয়ে যায় যে আসলে মৈনাক ইচ্ছে করেই এই সমস্ত কিছু করেছে, শুধুমাত্র গোরাকে ঠকানোর জন্য। এটা প্রমাণ করে দিতেই গোরা ক্ষিপ্ত হয়ে যায় মৈনাকের ওপর। ঠিক তখনই মেঘনা এসে মৈনাককে বাঁচানোর চেষ্টা করে বারবার, কিন্তু দীপ্ত মেঘনাকে সরিয়ে নেয় আর বলে যে তুমি বারবার করে মৈনাকদাকে কেন বাঁচাতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি এখনো মৈনাকদার পাশে দাঁড়াতে চাইছো কেন? আমি মানছি তুমি মৈনাকদার খুব ভালো বন্ধু, কিন্তু আমার কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। এতে করেই একটু অবাক হয়ে যায় মেঘনা। কোনোভাবে আবার দীপে তাকে সন্দেহ করছে না তো, এই সমস্ত ভাবতে থাকে। তাই কথাটাকে এড়িয়ে বলেছে ও আমার খুব ভালো বন্ধু হয়, সে ছোটবেলা থেকে আমি ওকে জেনেছি। তাই আমি খুব ভালোভাবেই জানি যে এই সমস্ত নোংরা কাজ মৈনা কখনোই করতে পারে না। ঠিক তখনই দীপ্ত মনে মনে বলে যে তার মানে কি আমি শুধু বেশি একটু ভাবছি, নাকি যা ভাবছি সেটাই সত্যি? কিছুই আমি বুঝতে পারছি না, কিন্তু সমস্ত সত্যি এবার আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। অপরদিকে মৈনাক তখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলতে থাকে, কিন্তু এলা এবার এমনভাবে ধরে যেন কোনোভাবেই মৈনাক আর পার না পায়। তখনই মৈনাককে একটার পর একটা প্রশ্ন করতে থাকে এলা, যেন কোনোভাবেই সে এখান থেকে পালাতে না পারে। এক পর্যায়ে মৈনাক বুঝতে পারে সে এখন আর এখান থেকে পালাতে পারবে না। কোনো কথা বলেই এবার সে গোরার মন গলাতে পারবে না, কারণ গোরা এবার এক বুঝে গেছে যে এলা যা যা বলছে সমস্তটাই সত্যি। অপরদিকে এই একই কথাও ভাবতে থাকে গোরা, তার মানে সেই সমস্ত কথাই সত্যি। এরা যা যা বলছে সবটা সত্যি। মৈনাক তার মানে এই সমস্ত নোংরা কাজ করেছে। এলা কখনোই আমার কাছ থেকে প্রথম থেকে কিছুই লুকোয়নি, অথচ আমি ওকে কত কথা শুনিয়েছি, কত অপমান করেছি। তার জন্য ওর কাছে আমায় ক্ষমা চাইতেই হবে। ঠিক তখনই মৈনাক আবার গোরার কাছে এসে বলে যে তুই বিশ্বাস কর গোরা, আমি এমনটা কোনো কিছু চাইনি। ঠিক সেই মুহূর্তেই এলা বলেছে আচ্ছা আপনার জিজ্ঞেস করুন তো মৈনাক স্যারের মাথায় এরকম চোট পেয়েছে কিভাবে? ঠিক তখনই মৈনাক অবাক হয়ে যায়। ঠিক তখনই এলা জানিয়ে দেয় যে এই সমস্ত উনি মার খেয়েছে। হ্যাঁ, উনি আমার হাতেই মার খেয়েছে। ওনার ফ্ল্যাটে গিয়ে যখন আমি প্রমাণ জোগাড় করি ঠিক সেই মুহূর্তে উনি আমার কাছ থেকে মার খেয়ে আবারও ওই মন্দিরে ফিরে এসেছিল। মেঘনা তখন বলে কি প্রমাণ আছে যে এগুলো তোমার মারের দাগ? ঠিক তখনই এলা যে প্রমাণগুলো জোগাড় করেছে সে সমস্ত কিছু সে ভিডিও আগে থেকেই করে রেখেছিল, যেন যে কোনো মুহূর্তে কাজে লাগাতে পারে, সবাইকে যেন দেখিয়ে এটা বোঝাতে পারে যে সে সত্যিই মৈনাকের ফ্ল্যাটে গিয়েছিল। এবং সেখানে ওই ভিডিও দেখে সকলেই বুঝতে পারে যে আসলে এরা এতদিন ধরে যা বলেছে মৈনাকের নামে সমস্তটাই সত্যি। এই সমস্ত কিছু শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না। মৈনাকের মুখোমুখি দাঁড়িয়ে মৈনাকে ঠাটিয়ে একটা চড় মারে এবং মৈনাককে বলে যে তোর সমস্ত কিছু শেষ, তোর সমস্ত খেলা আজকে ধরা পড়ে গেছে আমাদের সকলের সামনে। তুই এভাবে আমাকে ঠকাতে পারবে কোনোদিনও ভাবতে পারিনি। এবার তোর বাকিটা জীবন তুই ওই জেলের পেছনেই কাটাবি। এই বলেই তখনই গোরা পুলিশকে ফোন করে এবং পুলিশকে ডেকে এনে পুলিশের হাতেই এবার সমস্ত প্রমাণ সহ মৈনাককে তুলে দেয় গোরা। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এমনটাই হয়? তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিয়ে দিও।